নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপি ভাজির রেসিপি। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই রেসিপিটি খুবই দারুণ লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ফুলকপির রেসিপিটি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই দারুণ স্বাদের হয় এই ফুলকপি রেসিপিটি। এটি বানানোর জন্যে প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। সামান্য একটু গরম করে নেব, অর্থাৎ ফুটবে তেমন না, হালকা করে ধোঁয়া ওঠা গরম জল আমি করে নেব। তার মধ্যে আমি একটা বড় সাইজের ফুলকপিকে ঠিক এই রকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই ফুলকপির টুকরোগুলোকে গরম জলের মধ্যে প্রায় মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো। এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে, আর ফুলকপিটা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি ভেতরের কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে আসবে। 10 মিনিট এইরকমভাবে রেখে দিয়ে 10 মিনিট পরে এটাকে জল ঝরিয়ে নিয়ে আমি ফিরে আসব। সমস্ত প্রসেসগুলো দেখালে ভিডিও অনেকটাই বড় হয়ে যায়, সেজন্যে দেখুন 10 মিনিট পরে ঠিক এইরকমভাবে জলটা ঝরিয়ে নেব, তুলে নিয়ে ফিরে আসব। এখন একটা কড়া বসিয়ে নেব, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আর এই তেলের মধ্যে ঠিক এইরকম আলু ভাজার মতো লম্বা লম্বা করে আলু একটু মোটা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের, সেটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। আমি আজকের এই রেসিপিতে একটু আলু ব্যবহার করছি, কারণ আলু খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য একটু আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করবেন, সেক্ষেত্রে আলুর পরিবর্তে ফুলকপিটা দেবেন। আর যদি আলু দেন, আলুটাকে মিনিট 2 মতো হালকা করে ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে। তারপরে জল ঝরানো ফুলকপিটাকে দেবেন, আর অবশ্যই ফুলকপিটাকে হলুদ জলে ভিজিয়ে রাখবেন, ঠিক আমি যেভাবে রেখেছিলাম 10 মিনিট মতো। এবারে খুব ভালোভাবে হাই ফ্লেমে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই প্রসেসগুলো আপনারা ঠিক ফলো করলে আপনাদেরও রেসিপিটি খুবই সুন্দর হবে। ফুলকপি অনেক রকমভাবে রান্না করা যায়, তো অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু স্লাইস করে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কিছু ক্যাপসিকাম কুচি, অবশ্যই এখানে ক্যাপসিকাম ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এইবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 5 মিনিট পর ঠিক যখন এই রকম মজে আসবে, তখন এটাকে অন্য পাত্রে তুলে রাখবো। এবারে আমি কিছু ব্যবহার করব এর মধ্যে মশলা। আপনারা চাইলে এই টমেটোটা আমি যখন দিলাম তখন একটু পেঁয়াজও দিয়ে দিতে পারেন। আজ শনিবার আমি রেসিপিটি বানিয়েছি, তো এর জন্যে আমি নিরামিষ বানাবো, তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য। এখন দেখুন কড়াটাকে তুলে নিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে দিয়েছি 2 চামচ, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু আগে দিয়েছি, সেজন্য পরিমাণটা বুঝে দিতে হবে যাতে হলুদের গন্ধ না আসে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এতে সুন্দর একটা কালার আসবে। আর আপনারা যদি পেঁয়াজ রসুনটা খেতে পছন্দ করেন, ঠিক এই সময়ে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আর রসুন থেতো করে ব্যবহার করবেন, বাটা নয়। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু এই ফুলকপির টেস্টটা একদমই তেতো হয়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তারপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও বুঝে শুনে দেবেন, কারণ লবণ আর হলুদ জলে কিন্তু ফুলকপিটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর খুব ভালো করে যখন মশলাটা ঠিক এই রকম কষে যাবে, তখন আমি এর মধ্যে ফুলকপি, আলু, টমেটো, ক্যাপসিকাম যেটা হালকা করে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো। দিয়ে এবারে এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে ফেলতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমার আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা এইরকম একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে এর টেস্টটা অনেকটা অসাধারণ থাকবে। এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেননি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, ঠিক ভালোভাবে এইরকমভাবে নাড়াচাড়া করে আমি এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। প্রথমে 3 থেকে 4 মিনিট কিন্তু হাই ফ্লেমে আপনাকে ভাজতে হবে, কোনো জায়গায় যেন পুড়ে বা লেগে না যায় কড়াতে, তাহলে কিন্তু এই তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনিটাকে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখন এটাকে খুব ভালোভাবে আবারও একটু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই ফুলকপির ভাজির রেসিপি কেমন লাগলো? এটা বিশেষ করে গরম ভাতে, ডালের সঙ্গে বা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। বাচ্চারা কিন্তু একবার এটাকে দিলে, যারা ফুলকপি খেতে অপছন্দ করেন তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন এবারে প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই যে আজকের এই ফুলকপি ভাজিটা কেমন হলো। ফুলকপি যেন ঘেটে না যায়, অথচ সেদ্ধ হয়ে যাবে কিন্তু ঘাঁটবে না, ঠিক এই রকম একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু এটা দেখতে ও খেতে দুটোই দারুণ লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন।